আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার বাড়ির পাশের এক কাকির একটা গরু বিক্রি করা হবে, তার জন্য আমি একটা পোস্ট করেছিলাম। তারপর পোস্ট ভাইরাল হয় এবং সেখানে কিছু মানুষ আমাকে বাটপার চিটার বলে কমেন্ট করেছিল। তা দেখে আমার খুব খারাপ লেগেছিল। তো আমি তাদের কমেন্টের রিপ্লাই গুলো সরাসরি এই ভিডিওর মাধ্যমে দিব ইনশাল্লাহ। কথাগুলোকে আমি সত্য বলেছিলাম নাকি মিথ্যা বলেছিলাম আপনারা জানতে পারবেন। আর একটা কথা বলে রাখি দর্শক, আমি কিন্তু বিভিন্ন হাটে ঘাটে যাই, গিয়ে গরু মহিষের দাম দর এসব নিয়ে ভিডিও করি। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পোস্টটি করেছিলাম। আর গরুটি কত দিয়ে বিক্রি হয়েছিল, কত কেজি মাংস হয়েছিল, সেটাও কিন্তু জানতে পারবেন এই ভিডিওতে। আর হ্যাঁ, পোস্টের মাধ্যমে কিন্তু বিক্রি হয়নি গরুটি। পোস্ট ভাইরাল হওয়াতে একটা লাভ হয়েছে, সেই পোস্টের ইনকাম দিয়ে কাকির ছোট ছেলে আলামিনের জন্য ঈদের এক সেট পোশাক হয়েছে। এখন কমেন্টে মানুষ কি বলেছিল দেখুন, গরুটা যে ঘরে রাখা আছে আমার নিজেরও এমন ঘর নাই। আচ্ছা ভাই, আপনার ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর বাটপার গরিব মানুষের পাকা গোয়াল ঘর কেমনে হয়, এগুলো ইমোশনালি ভাবে মানুষের গরুর দাম বাড়ানোর ধান্দা, মানে এসব আজে বাজে কমেন্ট করে মানুষ অনেকে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাই এটি শহর, গ্রাম না। এখানে চোর বাটপার ছেচর নেশাখোরের অভাব নেই। আচ্ছা কাকি, গরুর দাম কত হয়েছিল আপনার? 1,10,000। 10? যে রাখলেন এই বিষয়ে কিছু খরচ টরচ করে দেয়নি? খরচ দিয়েছে আমাকে 1200, আমার ছেলেকে 200, হ্যাঁ। আমাদের ড্রাইভারকে দিয়েছে 300। এই আপনার অটো ড্রাইভারকে? হ্যাঁ। মাংস কতখানি হয়েছে বললো? মাংস হলো 8 কেজি কম 4 মণ। 8 কেজি কম 4 মণ, মাশাআল্লাহ। আর আচ্ছা, মাংস দিয়ে গেছে 1.5 কেজি। আপনাদের খাতে মাংস দিয়ে গেছে হ্যাঁ। ঈদের দিন কেসে? হ্যাঁ। কখন নিয়ে গেল গরু? গরু নিয়ে গেছি ঈদের আগের দিন সন্ধ্যায়। সন্ধ্যায়? হ্যাঁ, মাগরিবের আজানের সময়। আচ্ছা, ওই যে আপনাদের গুয়াল পাকা কেন এত সুন্দর গুয়াল করেছেন, কিসের লাগে বলেন তো? গুহাল করেছি যে গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেল, না করলে তো আবার কখন নিবে। আমার তো বাড়ির মানুষ নাই, আমার দুটো ছোট ছোট ছেলে পিলে, তার লাগে আমি গুহাল পাকা করে নিয়েছি যাতে চোট না ঢুকতে পারে। খুব ভালো কাজ করছে।